ঈদের দিনে এই জন্য আমার এটা খুব মনে হয়, ঈদের দিনে ছেলেদের দিকে যখন দেখি এই অসভ্য ছেলেরা, ছেলে মেয়ে যেগুলো অসভ্যতা করে, ব্যাকসেট বাজায়, গান বাজায়, ছেলে মেয়ে একসাথে হাঁটতেছে, আমার বুঝাই যায় যে এই হাইওয়ানগুলোর রমজান কোনো আসর করে, কোনো ফায়দা। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা তো বলেন আমি তো চেয়েছিলাম তুমি আমার শুকর করো, আমি তো ভাবছিলাম তুমি রমজান পাইয়া একটা মাস পূর্ণ ইবলিস বন্ধ রাইখা, শয়তানগুলো সব শেকলে বন্দি রাইখাও, তারে একদিনও কদ্দুর সোজা রাখতে এলো না। এটা কি পরিমাণ আশ্চর্য ভেবে দেখে, ভেবে দেখে। এজন্য বাবারা যারা আছেন নিজের সন্তানের দিকেও হিসাব মিলাইয়েন। আপনার ছেলে আপনার, আহা ভাত মাছ চাল ডাল তো ভিন্ন বিষয়, কিন্তু সন্তানের দিন কোথায়? চোখের সামনে সন্তানের এই অধপতন, মেয়েটার এই অধপতন, ছেলেটার এই অধপতন, বাবা হয়ে সহ্য হলো কেমনে, মা হয়ে সহ্য হয় কেমনে, অভিভাবক হয়ে মেনে নেয় কিভাবে? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছিলাম বান্দা তোমার কাছ থেকে কৃতজ্ঞতা, আমি ভাবছিলাম এত বড় রমজান দিয়েছি, 70 গুণ নেকি বাড়ায় দিছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি, ইবলিস সহ সব শয়তানকে শেকলে বন্দি করে রাখছি, ভাবছিলাম তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, ভাবছিলাম তোমার মধ্যে একটা অনুভূতি আসবে, ভাবছিলাম তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে, ভাবছিলাম তুমি একটু হলো নিজের জীবনের উপরে ভাবনা চিন্তা করলাম, কিছুই করলাম, কিছুই করলাম। যে যেমন আছেন এমনই রইলেন, যাদের জীবনে এমন, তাইলে আর কি হইল ভাই? এজন্য আমার এটাই কথা, এই কথা আমার শেষ, আমার মূল বক্তব্য এই কথা বুঝানো, শুকরের অনুভূতি আসা, নিজের ভিতরে কৃতজ্ঞতা যে আল্লাহ দয়া করে আমারে হায়াত দিছেন, আল্লাহ দয়া করে আমারে পূর্ণ রমজান বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন, সবগুলো রোজা আমি পালন করতে পারছি, সবগুলো তারাবি আমি পড়তে পারছি, আমি ইফতার করতে পারলাম, সাহারি খাইতে পারলাম, আল্লাহ আমারে দয়া করে তৌফিক দিলেন। অতএব আমার উচিত আল্লাহর শুকর আদায় করা, আমাদের ভিতরে উচিত আল্লাহ পাকের শুকর আদায় করা। এই জন্য প্রিয় নওজোয়ান, তুমিও তোমার জিন্দিগি মিলাইও, তোমারে তোমার হাতে, আমি আমার হাতে, তোমরাও তোমাদের জীবন হিসাব মিলাইও, তোমাদের আখলাক তোমরাই মিলাইও ভাইয়া। তুমি মনে রাখো তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ, মনে রাখো তোমরা বাপ মা মুসলমান, মনে রাখো তোমার আল্লাহ আছে, রাসূল আছে, তুমি ভুলে গেলেও আল্লাহ তোমারে বলে নাই, ভুলে গেলেও মৃত্যু হয়েই যাবে, মৃত্যু হয়েই যাবে। এই মসজিদের আজান, আচ্ছা এই মসজিদের আজান মুয়াজ্জিন সাহেব আছেন, আচ্ছা দিয়েন 2 মিনিট বসেন, 8টায় জামাত না? হ্যাঁ অসুবিধা নেই, 5 মিনিট আমার শেষ কথা, 5 মিনিট পরে আজান দিয়ে 8টাতেই জামাত হবে, অসুবিধা নেই। তো এই জন্য আপনাদের কাছে আমি এই অনুরোধটুকুই করলাম, শুকর। তাহলে আজকে আমার বক্তব্য এটাই যে রমজান পরবর্তী আমার ভিতরে কৃতজ্ঞতার অনুভূতি আসা, আমি যেন আল্লাহর ইবাদতে আগে বাড়ি, আমি যেন গুনার রাস্তা থেকে পিছনে সরি। শুকর কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, আপনারা সহজেই বুঝবেন। কৃতজ্ঞতা আদায় করা, এই তো না, বাংলা তো বুঝেন। এই কৃতজ্ঞতা আদায় করে কিভাবে? নিয়ম হলো যে আপনার উপরে অনুগ্রহ করল, এই যিনি অনুগ্রহ করলেন তার মর্জি মোতাবেক, তার পছন্দ মোতাবেক ওই জিনিসটিকে ব্যয় করা, এটাকেই বলা হয় কৃতজ্ঞতা। শুকর বলে এটাকে। এখন বলেন, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের সারা দেহ, সারা অঙ্গ, ভেতর এবং বাহির, এবং আমাদের জীবনের যা উপার্জন অর্জন, এই স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, আয় রোজগার, বাজার ব্যবসা, উপার্জন,
ঘর, দোকান, বাড়ি, চাকরি, টাকা পয়সা, ক্ষেত জমি, ফল ফুল, ফসল, যা আমার জীবনে, এর সব কিছু কার দেওয়া? বলেন সবাই। তাহলে এখন সোজা কথা, যার দেওয়া, যার অনুগ্রহ, ওই প্রত্যেকটা জিনিসকে তার মর্জি মোতাবেক, তার পছন্দ মোতাবেক, তার সিদ্ধান্ত মোতাবেক ব্যবহার করা, এটাকেই বলে শুকর। জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, তাহাজ্জুদ, কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি। তো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শেষে আমাদের জন্য করণীয় কি? রোজার মাসটা মনে করেন শেষ হইল, এখন আমাদের কর্তব্য কি? এইটাও এই 5 আয়াতের মধ্যে একটু কথা এই ব্যাপারেও বলে দিছে। এই শুধু এই কথাটাই আমি আপনাদের কাছে বলতে চাই, এটা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 185 নম্বর আয়াতে, মানে এই 5টা আয়াতের মাঝখানে 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা রমজানের এই পুরা সংখ্যাটা, পুরা মাসটা গুনে আমলটা একদম পূর্ণ করো। অর্থাৎ রোজা রাখছো তো পুরা মাস রাখো, তারাবি পড়তেছো তো পুরা মাস পড়ো, ইফতার পুরা মাস করো, সাহারি তো পুরা মাস খাও, এতেকাফ তো শেষ দশক করো, শবে কদরের তালাশ তো সেটা শেষ দশকের বেজর রাত্রি, সবগুলো রাত্রেই সমানতালে বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। অর্থাৎ ইবাদত আমল পুরাটা রমজান ব্যাপী পূর্ণ করো। অর্থ হলো, দেখেন এক সময়, অনেক সময় হয় কি, রমজান শুরু হইলে প্রথম 7-10 দিন তারাবির নামাজে, ফজরের নামাজে মসজিদ ভরা মুসল্লি হয়, কিন্তু দেখা গেছে 7-10 দিন যাইতে যাইতে ধীরে ধীরে মুসল্লি কমে যায়। এরপরে তারাবির নামাজ অর্ধেকে চলে আসে মুসল্লি। তাহলে আপনারা শুরুতেই কেন পড়লেন? মাঝখানেই কেন ছেড়ে দিলেন? শুরু দিয়ে কেন আসলেন তাইলে? আর 10 দিন পরে, 15 দিন পরে ছেড়ে দিলেন কেন? এটা কি যৌক্তিকতা? আসলো কেন কোন বুঝে, ছেড়ে দিল কোন বুঝে? বলো। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করতে বলছে, স্পষ্ট হাদিস। কোন একটি হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নির্ধারিত করে একটা রাত বলে না, বলছে বেজর রাত্রিগুলোতে তালাশ করে। 21 রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত। তো শবে কদরের গুরুত্ব আপনি বুঝলেন, আপনি বুঝেনও, তা আপনি শুধু 27তম রাত্র জাগলেন, তো 23তম বেজর রাত জাগলেন না কেন? আর 27তম রাত্র জাগলেন যার পরামর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনার কারণে যদি মেনে থাকেন, পালন করে থাকেন, ইবাদত করে থাকেন, তো 25তম রাত্রের কথা তো তিনিই বলছেন, 29তম রাত্রের কথা তো তিনিই বলছেন, 21তম রাত্রির কথা তো তিনিই বলছেন। আপনি যতটা গুরুত্ব দিলেন 27তম রাত্রিকে, 23তম রাত্রিকে গুরুত্ব দিলেন না কেন? 25তম রাত্রিকে গুরুত্ব দিলেন না কেন? তো আপনি কি বলবেন? বলে যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বলছেন ঠিক আছে, কিন্তু আমরা এলাকাতে এটার চল নাই, আমরা এটার প্রচলন নাই। তো তাহলে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলেন না সামাজিক প্রচলনের অনুসরণ করলেন? আমার কথাটা বুঝছেন কিনা? ইনসাফ কথা কি বলে, ইনসাফ কি বলে? তাইলে কেন বেজর রাত্রিগুলো সবগুলো সমানতালে গুরুত্ব দিলাম না কেন? বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের খতমের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি নিজে উপস্থিত থেকে হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম খতম করতেন তারাবিতে।
তো সাহাবায়ে কেরামের যেটা আমল ছিল যুগ যুগ ধরে, তা আপনি তারাবি তো পড়লেন, কিন্তু কোরআনুল কারীম খতম শুনলেন না কেন? কেন শুনলেন না কোরআনুল কারীমের খতম? তাহলে এই যে বিষয়গুলো চিন্তা করলে অনেকটাই যে শরীয়তের বিধান আছে ঠিক, কিন্তু এবার পালন করব আমি আমার সুবিধা মতো, আমার যেটা যেমনি ভাল লাগে। তাহলে আমি তো পূর্ণ দিন অনুসরণ করলাম না, আমি তো আমার মনের চাহিদা অনুসরণ করলাম। আপনি তো আবার এটার মধ্যে থেকে আপনি আবার কমাইছেন বাড়াইছেন, এটারে আপনি একটা নিজস্ব লেভেল করছেন যে আমি প্রথম সপ্তাহ তারাবি পড়ব 20 রাকাত পুরাই, আস্তে আস্তে জামুগা। তাহলে এটা তো আপনার নিজস্ব সিদ্ধান্ত। তাহলে এই যে দিনকে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলছেন, সেখান থেকে আমি কাটছাট করলাম, কম বেশ করলাম, আকপিস করলাম, এর অনুমতি আমাদের জন্য আছে কিনা? কি বলে, আছে কিনা বলে? তাইলে আমরা কমাইলাম কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, ঠিক যেটা যেমনে বলছি বান্দা, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পূর্ণ করো, রমজানটা পূর্ণ করো। আমি আল্লাহ যেভাবে বলছি, আমি প্রায় বলি, ডাক্তার সাহেব মনে করেন প্রেসক্রিপশন দিছে, এখানে এই দিক দিয়ে যে ওষুধ লেখে ডাক্তারে, 6টা ওষুধ লেখছে ডাক্তার সাহেব আপনার এই রোগের জন্য। আপনি ফার্মেসিতে নিয়ে 5টা ওষুধ কিনছেন নিয়ম মাফিক 3 মাস, 5টা ওষুধ ঠিক মতো সকাল দুপুর রাতে খাইছেন, কিন্তু একটা ওষুধ টোটালি নিলেন না, ইচ্ছা করে এটা দিও না, এটা আমি খাইতাম না। কেন খাইতাম না? আমার ভালো লাগে না। 3 মাস পরে ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন আমি আপনার প্রেসক্রিপশনের 6টা ওষুধ থেকে 5টা ঠিক মতো খাইছি, কিন্তু একটা খাই নাই, তাহলে এই রুগীকে ডাক্তার সুস্থ বলবে না অসুস্থ বলবে? বলে। তাই এটা কোনো যৌক্তিক কথা হলো? বুদ্ধিমানের কথা হলো এটা? আপনি 5টা ওষুধ নিলেন, একটা ওষুধ দিবেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটাকে সাজাইলেন। তো রমজানের মধ্যে রোজা দিলেন, তারাবি দিলেন, ইফতারের বিধান দিলেন, সাহারির বিধান দিলেন, শবে কদরের বিধান দিলেন, এতেকাফের বিধান দিলেন। এখন আপনি রোজাও রাখলেন, তারাবিও পড়লেন, ইফতারও করলেন, সাহারিও খাইলেন, শবে কদরের জন্য তালাশ করলেন, দোয়া করলেন, তো এতেকাফ করলেন না কেন? বলেন, এই একটা ওষুধ বাদ দিলেন কেন? এটা তো আল্লাহ তাআলা কোরআনে এই রমজানের আলোচনায় স্পষ্ট বলছেন। এই 5টা আয়াতের মধ্যে এতেকাফের কথাও আছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এই যে এতেকাফের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক একেবারে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, একেবারে বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর্যন্ত তিনি প্রত্যেক বছর রমজানের শেষ দশক এতেকাফ করেছেন, শেষ 10 দিন। এবার সেটা 9 দিন হোক আর 10 দিন হোক, এটাই দশক। চাঁদ উঠলে আমার তো কোনো সমস্যা নাই, এবার তো আমরা 9 দিন এতেকাফ করলাম। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এতেকাফ করলেন, কখনোই ছাড়লেন না। আপনি ছেড়ে দিলেন কেন? আপনি কখনোই করলেন না কেন? আপনার কখনোই সময় হলো না কেন? আমরা কোনো সময় এটা বুঝে ধরল না কেন আমাদের? বলে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো, সব ইবাদত দিয়ে, আমল দিয়ে। আমি আল্লাহ তাআলাই তোমাদের তাকওয়া মুত্তাকি বানাবার জন্য, তোমাদের কল্যাণের জন্যই আমি আল্লাহ তাআলা এইভাবে রমজানকে সাজিয়েছি। 10 দিন তোমাদের জন্য যদি খুব বেশি কঠিন হতো তাহলে আমি দিতাম না,
এখানে স্পষ্ট আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এই যে আয়াতটা পড়ছি তার প্রথম আগের অংশ হইল এটা। আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ব্যাপারে যা সহজ সেটাই কেবল চান, আল্লাহ তোমাদের ব্যাপারে মোটেই কঠিন চান না। সোজা কোরআনের আয়াত। আল্লাহ তোমাদেরকে কঠিন কোনো কিছুই করতে চান না, দিতে চান না। যা দিয়েছেন যেটা সহজ তোমার সাধ্যের ভিতরে, আল্লাহ তাআলা তোমার দেহের ভিতর বাহির শারীরিক সক্ষমতা, এটা তো আল্লাহ তাআলাই ভালো জানে। তুমি পারবা না এটা তো আল্লাহ তাআলাই জানেন। যিনি সৃষ্টিকর্তা তিনি বুঝবেন না আমার শরীরে সক্ষমতা আছে কিনা? কথা বলেন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? এটা কি হইতে পারে? তিনি বুঝবেন না, আল্লাহ তাআলা জানবেন না, তার চাইতে বেশি জানবে কে? তার চাইতে বেশি বুঝবে কে? কে বুঝবে? তাইলে আল্লাহ তাআলা বলেন আমি কিন্তু তোমাদেরকে একটা বিধানও কঠিন করতে চাই নাই, সহজ করেছি। ইউসর মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলে দ্বীনের নামে বান্দা আমি তোমাদের উপরে কোনো কঠিন কোনো বোঝা আমি চাপিয়ে দেই না, একটাও না। বান্দা তুমি ভুল বুঝো না, বান্দা আমার চাইতে তোমার প্রতি দরদি আর কেউ না। তুমি জানো না আল্লাহ তাআলা বলছেন বারবার তিনি রউফ, বান্দার প্রতি ভীষণ কল্যাণকাম, রহিম। আল্লাহ তাআলা বলছে বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়াবান, পূর্ণাঙ্গ দয়াবান। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন আমার সমস্ত মুমিন বান্দাদের ব্যাপারে আমি প্রচন্ড দয়াবান, পূর্ণাঙ্গ দয়াবান, পূর্ণাঙ্গ দয়াবান। তাহলে আমি আল্লাহ তাআলা কোন রকমের ভারী কষ্ট বোঝা চাপাইতে পারি না। কেন করব? আমি আমার বান্দা আমি বানাইছি, আমি ভেতর বাহির জানি। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা মাসটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুমগুলো পূর্ণ করো। আর যখন পূর্ণ করবা তো এরপরে রমজান শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, তার মানে এবার তোমার এই এক মাসের আমি আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম রমজানকে কেন্দ্র করে শেষ হইল, আর তুমিও পূর্ণাঙ্গ পালন করলা। এখন তোমার দায়িত্ব কি? এক নাম্বার দায়িত্ব হলো ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে তোমাকে হেদায়েত দিলেন, রমজানের পথ দেখাইলেন, রমজান পর্যন্ত হায়াত দিলেন, রমজান মাসে যে তোমাকে ইবাদত আমল কি কি করতে হবে এই দিক নির্দেশনাগুলো দিলেন, এগুলোর মধ্যে যে জান্নাত আছে এই জান্নাতের রাস্তা যে তোমাকে দেখাইলেন, এই কারণে তুমি আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই জন্য রমজানের শেষ হলে, ঈদের চাঁদ উঠলে, এরপর থেকে ঈদের নামাজ আদায়ের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো বেশি বেশি তাকবীর বলা। তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটাই যে কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তুকাব্বির, কাব্বির, তাকবীর বলো। আল্লাহ পাকের তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণা করো যে আমার আল্লাহই বড়, আমার আল্লাহই বড়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনিই বড়, তিনিই বড়, তিনিই বড়, সব প্রশংসা তাঁরই জন্য। তিনি আমাকে সক্ষমতা না দিলে, তিনি আমাকে বলে না দিলে, তিনি আমাকে ঈমানের দৌলত না দিলে, তিনি আমাকে মুসলমান পরিচয় না দিলে, তিনি আমাকে কালেমাওয়ালার ঘরে জন্ম না দিলে, আমি যদি আল্লাহ না চিনতাম, আমি যদি ঈমান না পাইতাম, তা আমি নামাজ কই পাইতাম, রোজা কই পাইতাম, আমি রমজান কই পাইতাম, আমি আখিরাতের সন্ধান কোথা থেকে পাইতাম? এই সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন, কাজে তিনিই বড়। কে বড়? আর কি? ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এই কথাটাই বলতেছি। আল্লাহ তাআলা বলেন
আমার দেওয়া এই রমজান মাস যখন তোমরা পূর্ণ করো, তখন তোমাদের ঈদের দিনের প্রথম করণীয় হলো আমার তাকবীর, আমার শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করবা। আর কি করবা? আর ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার শুকর যেন আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকর যেন আদায় করো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম যে রমজানের সমস্ত বন্দিগি, ইবাদত, হুকুম, আহকাম পুরা গুনে গুনে হিসাব করে করে আদায় করো। আদায় করার বরকতে, সমস্ত রমজান পুরাটা গুরুত্ব দিয়ে পালন করার বরকতে তোমার ভিতরে যেন শুকর আসে, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার যোগ্যতা তৈরি হয়, এইটা যেন তোমার অর্জন হয়। পরবর্তী জিন্দিগি যেন তুমি আমি আল্লাহর শুকর আদায় করতে পারো, এই উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে বললাম রমজানের এই সংখ্যাটা, রমজানের এই ইবাদতটা, রমজানের এই হুকুম আহকামগুলো তুমি পূর্ণ করো। তাহলে এইখানে এই কথাটাই আপনাদের কাছে বলতে চাই যে এক মাস রমজান আমরা যারা পেলাম, আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তোমারে যেহেতু এক মাস হায়াত দিলাম, রমজান পুরাটা তৌফিক দিলাম, অতএব তোমার কাছে আমি চাই তুমি আমার শুকর আদায় করবে। কি আদায় করবা বলেন? আচ্ছা, আপনাদেরকে একটা মিনিট বুঝাই। রমজান যে সময় শুরু হয়, যেমন এই বছর, তখন আমি মদিনা শরীফ ছিলাম। রমজানের চাঁদ যেদিন উঠে, তাহলে আগের দিন উঠছে সৌদি আরবে, তো ওই দিন আমরা মদিনা শরীফে ছিলাম। আসরের নামাজ পড়ছি মসজিদে নববীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখা যায় এরকম বরাবর পিছনে ছাতার নিচে ভিতরে আমরা এনে বসছি, মানে এখান থেকে বসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখা যায়। আমার পাশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আরো উলামায়ে কেরাম, অনেক সাথী আছে আমরা। তো মাগরিবের নামাজের সময় ওইখানে এলান হয় না যে চাঁদ দেখা গেছে, বা এরকম যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এমন কিছু বলে নাই। বাকি ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ ওই দিন একটু দেরি করে পড়াইছে, বুঝাই গেছে যে একটু সময় অপেক্ষা করছে। পরে এরপরে যখন ইমাম সাহেব মদিনায় নামাজ শুরু করছে, তো প্রথম রাকাতেই সূরা ফাতিহা পড়েই এই রোজার আয়াত শুরু করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি সাথে সাথেই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এটা তো বুঝাই যায় ইমাম সাহেব এই কারণেই এখন এই আয়াত পড়লেন, রমজানের আয়াত। সালাম ফিরাইয়াই বললাম যে সাথের যারা, যে চাঁদ উঠছে। কেমনে বুঝলেন? আমি এই তেলাওয়াতেই বুঝছি যে চাঁদ উঠছে। তো তখন এই নামাজের সালাম ফিরাইয়া মক্কা শরীফ এবং মদিনা শরীফ প্রত্যেক নামাজের ওয়াক্তের পরেই জানাজা হয়, জানাজার হয় আর কি। তো এই জানাজার এলান হয়েছে এই মাগরিবের পরে। তখন এই কথাটা বলতেছিলাম যে এই যখন জানাজার এলান হলো, তখন আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলতেছিলেন, হায় মাওলানা, দেখেন এই মানুষগুলো এখন যাদের জানাজা হবে, এরাও গত 2 মাস অপেক্ষায় ছিল যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দিয়েন। এই মানুষগুলোও তো দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরাও তো অপেক্ষায় ছিল, হায়াত তো পাইছিল, কিন্তু লাস্ট আজ চাঁদ উঠলো, আজ তাদের জানাজা হলো। তাইলে এই যে এই মুহূর্তেও রমজান থেকে বঞ্চিত হইল, যে এই মুহূর্তে চাঁদ উঠল। এরা এখন মাগরিবের পরে যাদের জানাজা হইছে, তারা গত 10 দিন আগে মারা গেছে, তো আজকে মারা গেছে, আজকে ইন্তেকাল করছেন উনি। তাহলে এই দেখতে দেখতে রমজান তো আসলো, কিন্তু উনি তো হায়াত পাইল না। অথচ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, 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 নওজোয়ান ভাই, আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান দিছে পুরাটা মাস। যেদিন রমজান শেষ হয়, আমরা এতেকাফে ছিলাম। এই এতেকাফে গত বছর আমাদের সাথে একজন বয়স্ক লোক এতেকাফ করছিলেন।
এই বছর উনি মাদ্রাসার পাশেই বাড়ি, উনি অসুস্থ, উনি এতেকাফে আসতে পারে না এই মসজিদে। গত বছর আমরা দেখছি উনারে বারবার, উনি পিলারের পাশে চেয়ার দিয়ে বসে থাকতো, এতেকাফ করছে, বয়ান শুনতো। ঠিক যেদিন শেষ 29তম রমজান, ওই দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল করছে। মাগরিবের পরে চাঁদের খবর আসছে আমাদের দেশে, এশার নামাজের ওয়াক্তে ওনার জানাজা হয়েছে। তাইলে এই রমজানের এই আসর থেকে মাগরিব এটুকু অংশ উনি পাইছে না, শেষ করতে পারছেন। অল্প কুদ্দুর তো রয়ে গেল ওনার, এটুকু তো উনি শেষ করতে পারে না। তাইলে প্রিয় ভাই আমার, কেউ তো চাঁদ উঠবার মুহূর্তেও কবরে চলে গেল, কেউ শেষ হওয়ার মুহূর্তেও কবরে চলে গেল। আমি আপনি হায়াত তো পাইলাম, চাঁদ উঠাও দেখলাম, রমজানের চাঁদ, আবার ঈদের চাঁদ, শাওয়ালের চাঁদও দেখলাম। একটা মাস পূর্ণাঙ্গ আমি আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন, সুস্থতা দিলেন, বাঁচিয়ে রাখলেন, পূর্ণাঙ্গ মাসটা হায়াত দিলেন। এবার ভেবে দেখেন আমাদের কি পরিমাণ শুকর আদায় করা উচিত, কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। বান্দা, আমি কেন রমজান দিলাম, কেন পুরনো মাস গুনে নিতে বললাম, সবগুলো বন্দিগি কেন করতে বললাম? আল্লাহ বলে সবগুলো পালন করতে পারলে, পুরা মাস হায়াত পেলে, সবগুলো ইবাদত যদি করতে পারো, তাহলে তোমার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি যেন জাগ্রত হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্যই রমজান দিলাম। তাহলে আমাদের ভিতরে যদি কৃতজ্ঞতার অনুভূতি আসে, তাইলেই আমাদের রমজান সার্থক, তাইলেই আমাদের রমজান আমার জীবনে কোনো আসর করবে, কোনো প্রভাব বিস্তার করবে। আর নাই তো, যদি আমি রমজানের আগে যেমন ছিলাম, মাঝখান দিয়া এত বড় শ্রেষ্ঠতম একটি মাস রমজান আমার জীবন থেকে গেল, আমিও হায়াত পাইলাম, আবার রমজান পরবর্তী ঈদের দিন থেকেই আমি আগের মতোই ঠিক যেমন, ন্যূনতম কোনো পরিবর্তন আমার মধ্যে নাই, তাহলে আমার রমজান আইসেই কি হলো, আমার থেকে রমজান বিদায় নিয়েই কি হলো, কি হইল? এই জন্য আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো এটা, যে ঈদের দিনে যারা অসভ্যতা করে, ঈদের দিনে যারা অসভ্যতা করে, ঈদের দিনে যেই ছেলেগুলো যেই মেয়েগুলো অসভ্যতা করে, যেই ছেলে মেয়েগুলো বেপর্দা হয়, বেহায়াপনা করে, ঈদের দিনেরও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই অপদার্থগুলোর যে রমজানে 2 পয়সা কোনো অর্জন হয় নাই, এটা স্পষ্ট। একটা ওষুধ বুঝি লাগাতার একটা মাস খাইয়া বুঝি, যেদিন ওষুধখানা বন্ধ হইলো তারপরে বুঝি ওষুধের টেম্পার একদিনও থাকতো না বুঝি। এটা কি ওষুধ খাইলো, কথাটা বুঝছেন না? মানে একটা দিন তো কমপক্ষে ওষুধের মেয়াদ থাকবে না। হ্যাঁ, এটা কি অসভ্য! এই অপদার্থ কত বড় অপদার্থ! এই হাইওয়ান কি পরিমাণ হাইওয়ান! তার মানে মূল বিষয় হলো রমজানকে সে এক বিন্দুও আলাদা কোনো কদর করে নাই। তার অপেক্ষা ছিল চাঁদ উঠবে কোন দিন, তার অপেক্ষাই ছিল তার নতুন জামা পড়বে কোন দিন, নতুন জুতা পড়বে কোন দিন, নতুন প্যান্ট পরবে কোন দিন, আর কয়েক হাজার মোবাইলে ছবি উঠাবে কোন দিন, আর ওই যেই মেয়ের সাথে তার অসভ্যতা, ওই নাফরমান অসভ্য বেহায়া নারীর সাথে দেখা হবে কোন দিন, অথবা রাস্তার যেই কোনো মেয়ে পিছনে ঘুরবে কখন। এই জানোয়ার আগের মতো জানোয়ারই রয়ে গেল, হাইওয়ান আগের মতো হাইওয়ানই রয়ে গেল। রমজান তার জিন্দিগির মধ্যে কোনো আসর করল, তার ইমানের কোনো পরিবর্তনই হলো না, তার আখলাকের কোনো পরিবর্তনই হলো না, তার বন্দেগীর কোনো পরিবর্তনই হলো না, স্বভাবের কোনো পরিবর্তনই হলো না। আফসোসের বিষয়। ঈদের দিনে এই জন্য আমার এটা খুব মনে হয়, ঈদের দিনে ছেলেদের দিকে যখন দেখি, এই অসভ্য ছেলেরা, ছেলে মেয়ে যেগুলো অসভ্যতা করে, ডেকসেট বাজায়, গান বাজায়, ছেলে মেয়ে একসাথে হাঁটতেছে, আমার বুঝাই যায় যে এই হাইওয়ানগুলোর
রমজান কোনো আসর করে না, কোনো ফায়দা নেই। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা তো বলেন আমি তো চেয়েছিলাম তুমি আমার শুকর করো, আমি তো ভাবছিলাম তুমি রমজান পাইয়া একটা মাস পূর্ণ ইবলিস বন্ধ রাইখা, শয়তানগুলো সব শেকলে বন্দি রাইখাও, তারে একদিনও কদ্দুর সোজা রাখতে পারলো না। এটা কি পরিমাণ আশ্চর্য ভেবে দেখে, ভেবে দেখে। এই জন্য বাবারা যারা আছেন নিজের সন্তানের দিকেও হিসাব মিলাইয়েন। আপনার ছেলে আপনার, আহা ভাত মাছ চাল ডাল তো ভিন্ন বিষয়, কিন্তু সন্তানের দিন কোথায়? চোখের সামনে সন্তানের এই অধপতন, মেয়েটার এই অধপতন, ছেলেটার এই অধপতন, বাবা হয়ে সহ্য হলো কেমনে? মা হয়ে সহ্য হয় কেমনে? অভিভাবক হয়ে মেনে নেয় কিভাবে? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছিলাম বান্দা তোমার কাছ থেকে কৃতজ্ঞতা। আমি ভাবছিলাম এত বড় রমজান দিয়েছি, 70 গুণ নেকি বাড়ায় দিছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি, ইবলিস সহ সব শয়তানকে শেকলে বন্দি করে রাখছি। ভাবছিলাম তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, ভাবছিলাম তোমার মধ্যে একটা অনুভূতি আসবে, ভাবছিলাম তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে, ভাবছিলাম তুমি একটু হলেও নিজের জীবনের উপরে ভাবনা চিন্তা করবে। কিছুই করলাম, কিছুই করলাম। যে যেমন আছেন এমনই রইলেন, যাদের জীবনে এমন, তাইলে আর কি হইল ভাই? এই জন্য আমার এটাই কথা, এই কথা আমার শেষ, আমার মূল বক্তব্য এই কথা বুঝানো, শুকরের অনুভূতি আসা, নিজের ভিতরে কৃতজ্ঞতা যে আল্লাহ দয়া করে আমারে হায়াত দিছেন, আল্লাহ দয়া করে আমারে পূর্ণ রমজান বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন, সবগুলো রোজা আমি পালন করতে পারছি, সবগুলো তারাবি আমি পড়তে পারছি, আমি ইফতার করতে পারলাম, সাহারি খাইতে পারলাম, আল্লাহ আমারে দয়া করে তৌফিক দিলেন। অতএব আমার উচিত আল্লাহর শুকর আদায় করা, আমাদের ভিতরে উচিত আল্লাহ পাকের শুকর আদায় করা। এই জন্য প্রিয় নওজোয়ান, তুমিও তোমার জিন্দিগি মিলাইও, তোমারে তোমার হাতে, আমি আমার হাতে, তোমরাও তোমাদের জীবন হিসাব মিলাইও, তোমাদের আখলাক তোমরাই মিলাইও। ভাইয়া তুমি মনে রাখো তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ, মনে রাখো তোমরা বাপ মা মুসলমান, মনে রাখো তোমার আল্লাহ আছে, রাসূল আছে। তুমি ভুলে গেলেও আল্লাহ তোমারে ভুলে নাই, ভুলে গেলেও মৃত্যু হয়েই যাবে, মৃত্যু হয়েই যাবে। এই মসজিদের আজান, আচ্ছা এই মসজিদের আজান মুয়াজ্জিন সাহেব আছেন? আচ্ছা দিয়েন 2 মিনিট বসেন। 8টায় জামাত না? হ্যাঁ অসুবিধা নেই, 5 মিনিট আমার শেষ কথা, 5 মিনিট পরে আজান দিয়ে 8টাতেই জামাত হবে, অসুবিধা নেই। তো এই জন্য আপনাদের কাছে আমি এই অনুরোধটুকুই করলাম, শুকর। তাহলে আজকে আমার বক্তব্য এটাই যে রমজান পরবর্তী আমার ভিতরে কৃতজ্ঞতার অনুভূতি আসা, আমি যেন আল্লাহর ইবাদতে আগে বাড়ি, আমি যেন গুনার রাস্তা থেকে পিছনে সরি। শুকর কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, আপনারা সহজেই বুঝবেন। কৃতজ্ঞতা আদায় করা, এই তো না, বাংলা তো বুঝেন। এই কৃতজ্ঞতা আদায় করে কিভাবে? নিয়ম হলো যে আপনার উপরে অনুগ্রহ করল, এই যিনি অনুগ্রহ করলেন তার মর্জি মোতাবেক, তার পছন্দ মোতাবেক ওই জিনিসটিকে ব্যয় করা, এটাকেই বলা হয় কৃতজ্ঞতা। শুকর বলে এটাকে। তে এখন বলেন, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের সারা দেহ, সারা অঙ্গ, ভেতর এবং বাহির, এবং আমাদের জীবনের যা উপার্জন অর্জন, এই স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, আয় রোজগার, বাজার ব্যবসা, উপার্জন, ঘর দোকান বাড়ি চাকরি, টাকা পয়সা, ক্ষেত জমি, ফল ফুল ফসল, যা আমার জীবনে, এর সব কিছু কার দেওয়া? বলেন সবাই। তাহলে এখন সোজা কথা, যার দেওয়া, যার অনুগ্রহ,
ওই প্রত্যেকটা জিনিসকে তার মর্জি মোতাবেক, তার পছন্দ মোতাবেক, তার সিদ্ধান্ত মোতাবেক ব্যবহার করা, এটাকেই বলে শুকর, এটাকেই বলে কৃতজ্ঞতা, এটাকেই বলে কৃতজ্ঞতা। সহজ কথা, সহজ কথা। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে বলছেন, আমি চাই তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবা। তো কৃতজ্ঞতা আদায় করবেন কিভাবে? আল্লাহ তাআলার দেওয়া সমস্ত নিয়ামত আল্লাহ তাআলার মর্জি মতো, পছন্দ মতো ব্যবহার করা। এখন মনে করেন চোখ আল্লাহ দিয়েছেন, তো আল্লাহ তাআলা চেয়েছেন চোখ ভিন নারী থেকে নামায় রাখবা। যে নারীকে দেখার তোমার জন্য অনুমতি নাই, এই চোখে সেই নারী দেখো না। তো এটা আল্লাহর হুকুম, তাফসীরে আছে এই আল্লাহর হুকুম চোখ ভিন নারী থেকে নামাইয়া রাখা, এটা চোখের নিয়ামতের শুকর। হাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাতকে গুনার স্পর্শ করা, কোন হারাম জিনিস স্পর্শ করা, এই হাতে মদ স্পর্শ করলেন, এই হাতে ভিন নারী স্পর্শ করলেন, এই হাতে হারাম যে কোনো জিনিস স্পর্শ করা থেকে এটাকে ফিরিয়ে রাখা, এটা হাতের নিয়ামতের শুকর। এই পেট আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, তো এই পেটকে হারাম খাদ্য, হারাম লোকমা, হারাম খাবার, মদ, নেশা জাতীয় জিনিস এবং হারাম উপার্জনে কামাই করা খাবার থেকে এই পেটকে বাঁচিয়ে রাখা, এটা এই পেটের নিয়ামতের শুকর। স্ত্রী আমার আল্লাহর দেওয়া নিয়ামত, তো এই স্ত্রীকে বেপর্দা থেকে হেফাজত করা, এটা আমার স্ত্রী যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকর। ছেলে মেয়ে আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা এই নিয়ামত আমাকে দিয়েছেন। 18 বছর সন্তান হয় না, 24 বছর সন্তান হয় না, 20 বছর সন্তান হয় না, এরকম কত অভাগা মা রাতের পর রাত কাঁদে, চোখের পানি ফেলে। কত বাপ সারা দিন রাত কাঁদে একটা সন্তানের জন্য। আল্লাহ আমাকে 4টা সন্তান দিছেন, 2টা সন্তান দিছেন, 4টা সন্তান দিছেন। তো এই সন্তানের নিয়ামত আল্লাহ দিলেন, এদেরকে দিন শিখানো, এদের আখলাক সুন্দর করা, এদেরকে নামাজে অভ্যস্ত করা, এদেরকে ঈমান ইসলামের কাজের জন্য চেষ্টা করা। আল্লাহর কসম, এটা এই নিয়ামতের শুকর। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই ফিকির করবেন, প্রত্যেকেই চেষ্টা করবেন, রমজান পরবর্তী আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন আমরা যেন শুকর করি। বলেন তো কি করি? মানে কি? বাংলায় বলেন কৃতজ্ঞতা আদায় করি। আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন কিভাবে? আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতকে আল্লাহর হুকুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক ব্যবহার করা, ব্যয় করা, এটাই নিয়ামতের কি? শুকর, এটাই শুকর। অতএব গুনাহ ছাড়তেই হবে বন্ধু, রমজানও ছাড়তে হবে, রমজান পরবর্তী জিন্দিগিতেও ছাড়তে হবে। নাই তো সব সময়ের কথা একটা, যে আল্লাহ তাআলা যেই জীবনের মধ্যে ইবাদত নাই, মুসলমান হয়ে ইমানদার হয়ে যেই জীবনে বন্দিগি নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, আল্লাহর কসম আমরা সারা বছর এটা বলি আমি, যে ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, হাইওয়ানের জীবন। হালাল হারাম, এই হালাল হারামের অনুভূতি নাই যার মধ্যে, পাক নাফাকের অনুভূতি নাই, বৈধ অবৈধতার তারতম্য পার্থক্য যার মধ্যে নাই, এই জীবন মানুষের জীবন না, এই জীবন মুসলমানের জীবন না। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে ঈদ পরবর্তী এই দিনে এতটুকু উপদেশ নসিহত করলাম, যে আমরা যেন প্রত্যেকে শুকর করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি এখানে আইসেই বুঝলাম যে আমি এখানে আরেকবার আসছিলাম, আগে একবার আসছিলাম। আমরা দিল থেকে দোয়া করি। আমার নওজোয়ান ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, দোস্ত তোমরা ভাই, যেখানেই দ্বীনি মাদ্রাসা হয়, আল্লাহর কোরআন পড়ানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেখানো হয়, দোস্ত তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কোরআনের পাশে থাইকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাইকো, দ্বীনের পাশে থাইকো, কোরআনের খেদমতে সহযোগিতা করো। কখনো 100 টাকাই পারো, কখনো 500 টাকাই পড়ো, কখনো একটা বুদ্ধি দিলা, কখনো একটা খোঁজ খবর নিলা, কখনো একটু পরামর্শ দিলা। এই ভালোবাসা দিলে আল্লাহ তাআলা নিজের এবং নিজের জেনারেশন